বাবা গোসলে, মা রান্নাঘরে আর ছেলে টিভি দেখছিল। এমন সময় দরজায় ঘন্টা বাজলো। ছেলে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখলো পাশের বাসার করিম সাহেব দাঁড়িয়ে। ছেলে কিছু বলার আগে করিম সাহেব বললেন, আমি তোমাকে 500 টাকা দেব যদি তুমি 10 বার কান ধরে উঠবস করো। বুদ্ধিমান ছেলে অল্প কিছুক্ষণ চিন্তা করে কান ধরে উঠবস শুরু করলো। প্রতিবার উঠবসে 50 টাকা বলে কথা। শেষ হতে করিম সাহেব 500 টাকার নোট ছেলের হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন। বাথরুম থেকে বের হয়ে জিজ্ঞাসা করলেন, কে ছিল দরজায়? পাশের বাসার করিম সাহেব, উত্তর দিলেন ছেলে। ও বললেন, বাবা আমার 500 টাকা কি দিয়ে গেছে? শিক্ষণীয় বিষয়, আপনার ধার দেনা তথ্য শেয়ার হোল্ডারদের থেকে গোপন করবেন না, এতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পাবেন। প্রচেষ্টার পরিশ্রম আমাদের, আর সাফল্য আল্লাহর হাতে। দুটি হাত আমরা কখনো খালি হাতে ফিরিয়ে দেই না। বন্ধু হলে মিলিয়ে নেই, আর শত্রু হলে কেটে দেই। পরিশ্রম না করলে স্বাস্থ্য রক্ষা ও সুখ লাভ হয় না। যে ব্যক্তি শ্রম করে সে কখনো কষ্ট পায় না। তোমার নামে সন্ধ্যা নামা শহর জানে, রোজ কতটা আদার জমায় অভিমানে, রোজ কত টাকার না জমায় বুকের কোণে। তোমার নামে রাত্রি গভীর শহর জানে। তোমার চিন্তাই তোমার শক্তির উৎস। নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে, যা তোমার ধারণায় নেই। ঘৃণায় কখনো ঘৃণা দূর হয় না। অন্ধকারের আলো আনতে তোমাকে কোনো কিছুতেই আগুন জ্বালাতেই হবে। মন খারাপের দিনগুলোতে আল্লাহর সাথে বেশি বেশি কথা বলুন। কোরআন তিলাওয়াতের মাধ্যমে সালাতের সিজদার মধ্যে আল্লাহকে বলুন, তিনি যেন আপনার অশান্ত মনটাকে প্রশান্ত করে দেন। আল্লাহ তার মুমিন ব্যক্তিদের সাহায্য করে থাকেন, কখনো স্পষ্ট সাহায্য, আবার কখনো বা অস্পষ্ট সাহায্য। যেরকম আপনি ভাববেন ঠিক সেই রকমই আপনি হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন, আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থ, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। মানুষ ভাবতে পছন্দ করে না। যদি কেউ চিন্তা করে তবে অবশ্যই সিদ্ধান্তে পৌঁছাতে হবে। ফলাফল সবসময় আনন্দদায়ক হয়। আমি সেই শান্তি চাই না যা বোধগম্য নয়, আমি চাই সেই বুদ্ধি যা শান্তি আনে। প্রকৃত সুখ কি তা নিয়ে অনেকেই ভুল ধারণা রয়েছে। এটি আত্মতৃপ্তির মাধ্যমে অর্জিত হয় না, বরং একটি যোগ্য উদ্দেশ্যের প্রতি বিশ্বস্ততার মাধ্যমে অর্জিত হয়। এমন কোনো রাজা নেই যার পূর্বপুরুষদের মধ্যে কোনো দাস ছিল না, এবং এমন কোনো দাস নেই যার মধ্যে কোনো রাজা নেই। ছোট ছোট বিচ্ছেদ প্রেমকে গভীর করে, আর দীর্ঘ বিচ্ছেদ প্রেমকে হত্যা করে। ভবিষ্যৎ যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। আমি কখনোই হারি না, হয় আমি জিতবো না হয় শিখবো। যখন তোমার মনে হবে যে আর পারছো না, এবার ছেড়ে দেওয়া উচিত, তখন শুধু একবার মনে করে দেখো যে শুরুটা কেন করেছিলে। কোনো প্রতিকূলতায় বাধা নয়, যদি তুমি সচেতনভাবে সাড়া দেওয়ার অবস্থায় থাকো। ব্যর্থ লোকেরা তাদের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে তাদের সিদ্ধান্ত নেয়। সফল ব্যক্তিরা কোথায় যেতে চান তার উপর ভিত্তি করে তাদের সিদ্ধান্ত নেন। জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। তীব্র প্রতিকূলতাকে দাও আমাকে জড়িয়ে ধরতে, কারণ জ্ঞানী লোকেরা বলে যে এটিতে সবচেয়ে বুদ্ধিমানের পথ। সংসারে কারোর উপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো। আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করেছে আমায়। হায়রে মানুষের মন, এই যে কিসে ভাঙে কিসে গড়ে তাহার কোনো হিসাবই পাওয়া যায় না। অথচ এই মন লইয়া মানুষের অহংকারের অবধি নাই। যাকে আয়ত্ত করা যায় না, যাকে চিনিতে পর্যন্ত পারা যায় না। কেমন করিয়া আমার বলিয়া তাহার মন জোগানো যায়, কেমন করিয়াই বা তাহাকে লইয়া নিরুদ্বেগে ভর করা চলে। এই জীবনে ভালোবাসার ব্যবসা অনেক করেছি, কিন্তু একটিবার মাত্র ভালোবেসেছি। সে ভালোবাসার অনেক মূল্য অনেক শিখেছি। ক্ষমার ফল কি শুধুই অপরাধী পায়? যে ক্ষমা করে সে কি কিছুই পায় না?
একটি কথা, মহাপুরুষেরা বিশেষ শিক্ষা দিতে আসেন, নামের জন্য নয়। কিন্তু চেলারা তাদের উপদেশ বানের জলে ভাসাইয়া নামের জন্য মারামারি করে, এই তো পৃথিবীর ইতিহাস। কোনো ধর্মকে ফলপ্রসূ করতে হলে তাই নিয়ে একেবারে মেতে যাওয়া দরকার, যাতে সংরক্ষণ সাম্প্রদায়িক ভাব না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পিতামাতা 5 বছর পর্যন্ত সন্তানকে স্নেহ প্রতিপালন করবে, তারপর 10 বছর সন্তানকে যথাযোগ্য শাসন করবে। পুত্রের বয়স 16 বছর হলে তার সঙ্গে পিতামাতা বন্ধুর মতো আচরণ করবে। আগুনকে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। যদি কোনো নারীর ফাঁসি হয়, ফাঁসিতে যাওয়ার আগেও সে তার সাধন ঠিক করার জন্য সময় চাইবে। সে ব্যক্তি মুমিন নয় যে নিজের তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। ভীরুরা মরার আগে বারে বারে মরে, সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে। ভবিষ্যৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। যতক্ষণ না কাজ সমাধা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা এক অসম্ভব বিষয় বলে মনে হয়। সাফল্য কোনো দুর্ঘটনা নয়, একটি কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শেখা, অধ্যয়ন, ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করছেন বা করতে শিখেছেন তার প্রতি ভালোবাসা। লোকেরা যদি সন্দেহ করে যে আপনি কতদূর যেতে পারবেন, তাহলে আপনি এতদূর যান যাতে করে আপনি তাদের কথা না শুনতে পান। জীবনকে এক পেলা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই সে তো দেখা নয়, তাকানো। যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে, তাদের সঙ্গে সংসর্গ করো না। স্বপ্ন পূরণের জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। নদীতে স্রোত আছে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়। একটি ভালো ছেলের প্রেমে পড়ার আগে একটি মেয়ে অনন্ত 10 বার ভাবে, কিন্তু একটি খারাপ ছেলের ক্ষেত্রে দ্বিতীয়বারও ভাবে না। যদি তুমি মানুষকে বিচার করতে যাও, তাহলে ভালোবাসার সময় পাবে না। বিদ্রোহী মানে কাউকে না মানা নয়, যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝি না বলা।